আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি কোরআন শরীফ টান দিয়ে পড়তে পারি না। ওই জন্যে আমাদের পড়াটা অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে যায়। তো আমরা কোরআন শরীফ টান দিয়ে কিভাবে পড়ব, কোন কোন জায়গায় কোরআন শরীফে টান দিয়ে পড়তে হয় আর কটা ক্ষেত্রে টান দিয়ে পড়তে হয়, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। ওই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমরা অনেকেই আছি ভুলভাল টান দিয়ে ফেলি। যেখানে টান দেওয়ার জায়গা নয় সেইখানে টান দিয়ে ফেলি, আর যেখানে টান দেওয়া প্রয়োজন কোরআন শরীফের মধ্যে সেইখানে কিন্তু আমরা টান দিয়ে না পড়ার কারণে মানে চেঞ্জ হয়ে যায়। ওই জন্যে আজকে সেই টান কিভাবে দিতে হয়, কোন কোন জায়গায় দিতে হয় শেখার চেষ্টা করি ইনশাআল্লাহু তাআলা। তো দেখুন, বোর্ডে আমি লিখেছি টান দিয়ে আর বিনা টানে। তো টান দিয়ে কিভাবে পড়তে হয়, কোন কোন ক্ষেত্রে জেরের জের যে আমরা কোরআন শরীফের মধ্যে দেখি, তো জেরের কোন কোন ক্ষেত্রে টান হয়। সুপ্রিয় দর্শক, দেখুন বিনা টানে লেখা আছে আলিফ জের। তো আলিফ জের কি হবে? ই হবে, টান হবে না, বিনা টানে হবে। যখন আলিফ ইয়াজের হবে, যখন আলিফ ইয়াজের হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, তাহলে কিভাবে উচ্চারণ হবে? আলিফ জের ই, আলিফ ইয়াজের ই। দুটোর মধ্যে ডিফারেন্স শুধু টানের পার্থক্য, উচ্চারণের কোনো পার্থক্য হবে না। সেইভাবে লিখেছি সিন জের সি, টান হবে না। আর সিন ইয়াজের সি, টান দিয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, ত জের তি, ত ইয়াজের তি, আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে না পড়লে কিন্তু আমাদের পড়াটা, একটা আলেম যেভাবে কোরআন পড়ে সেইভাবে অনেকেই আছে পড়ার চেষ্টা করি কিন্তু পড়তে পারি না। আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে আমরা কোরআনকে সহি করে নিই, এবং যারা কোরআন এখনো পর্যন্ত পড়তে পারি না, অবশ্যই বলবো তারা ভিডিওগুলি দেখে কোরআন 30 দিনের মধ্যে কিভাবে আপনারা শিখবেন অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহু তাআলা। তো আজকের সবক হচ্ছে যে টান দিয়ে আমরা জেরের ক্ষেত্রে কিভাবে পড়ব। দেখুন, বইয়ে আমরা নুরানি কায়দা বইয়ে এইখানে আমরা আগেই পড়েছি যে হুরুফে মাদ্দা 3টি, অর্থাৎ মাদ্দা 3টি। আর আমরা আলিফ মাদ্দা কত সবকের পড়া হয়ে গেছে। আজকে আমাদের আসছে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলা হবে? ইয়া সাকিনের ডান দিকে, দেখুন লেখা আছে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হবে। তো এই ইয়া মাদ্দাটা আমাদেরকে ভালো করে চিনে নিতে হবে, যাতে কোরআন শরীফে পড়তে গেলে কোনো রকমের টান মিস না হয়ে যায়। চলুন পড়াটা শুরু করি। আপনারা ভিডিওর সাথে থাকুন ও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন, যাতে আপনাদেরও মুখস্থ হয়ে যায়। হামজা ইয়া, আলিফটাকে আমাদেরকে হামজা ধরতে হবে। তাহলে হামজা ইয়াদের ই, বলুন আমার সাথে সাথে। বা ইয়াদের বি, তা ইয়াদের তি, টান দিয়ে কিন্তু পড়তে হবে। সা ইয়াজের সি, যদি শুধু সাজের থাকতো তাহলে কিন্তু টান হতো না, কারণ সেটি হারাকাত। আর এখানে সা ইয়াজের আছে, ইয়া মাদ্দা আছে, সেই জন্য আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সোয়াদ ইয়াজের সি, দোয়াদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি। যতটা আমাদের টান দেওয়া সম্ভব আমরা টান দেবো। মিম ইয়াজের মি, একটা একটা করে বলবো প্রত্যেক শব্দ। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ভি, আমরা অনেকেই এটা জানি না, ভুল পড়ি। ওয়াও ইয়াজের ই না, ওয়াও ইয়াজের ভি, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। তো এই যে সবকটা আমরা পড়লাম, এটা বেশি করে পড়ে নেবো, বারবার করে পড়ে নেবো, যাতে আমাদের টানগুলো আগে পড়তে কোনো রকমের অসুবিধা না হয়, কোরআন শরীফে পড়তে
কোনো রকমের অসুবিধা না হয়। আর কোরআন শরীফে যখনই আমরা এই যে পড়াটা পড়লাম, এর মধ্যে থেকে যাই আসুক না কেন আমাদেরকে কিন্তু সেই ক্ষেত্রে টান দিয়ে পড়তে হবে। তারপর আসুন অনুশীলনে আসুন। দালিয়াদের দি, টান দিয়ে পড়তে হবে যখন আমরা বানান করব। নুন ইয়াদের, এই যে নুনের উপরে আছে নুন ইয়াদের নি, তাহলে দুটোতেই আমাদেরকে টান দিয়ে সেইভাবে পড়তে হবে। দিনি, আমরা যদি একটাই টান দিই কিন্তু ভুল হয়ে যাবে, দিনি বললে ভুল হয়ে যাবে। দিনি, দুটোতেই টান দিয়ে পড়তে হবে। তারপর দেখুন ফা ইয়াজের ফি, হাজের হি, তাহলে আমাদের প্রথমটা আছে ইয়া মাদ্দা, ওই জন্য টান দিতে হবে, তারপরে কিন্তু টান হবে না। ফিহি, ফিহি, হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, টান দিতে হবে কোথায়? নুনে। আর এই দুটো কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে, একসাথে পড়তে হবে। আরি, আরিনি, একসাথে। কাবজের কি, তালিব জবর তা, কিতা, বা ইয়াজের বি, টান দিতে হবে। তাহলে এইখানে আলিফ মাদ্দার জন্য টান দিতে হবে, এখানে ইয়া মাদ্দার জন্য টান দিতে হবে। আলিফ মাদ্দাটা যেটা আমরা আগের সবকে পড়েছি, কিতাবি, একসাথে বলতে হবে কিতাবি, টান দিয়ে। হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, উজি, বা পেশ বু, উজিবু, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ও, ইউ ও, র ইয়াজের রি, ইউ ও রি, ইউ ও রি, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়াজের তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু, মাফাতিহু। তারপর আছে দেখুন র আলিফ জবর র, জা জের জি, রজি, কফ ইয়াজের কি, রজিকি, নুন জবর না, রজিকিনা, রজিকিনা। এইভাবে আমাদেরকে বারবার করে এই অনুশীলনী করে বারবার করে পড়ে নিতে হবে, যাতে আমাদের আগে পড়তে সুবিধা হয় এবং কোরআন শরীফে টানগুলো যেন ছেড়ে না যায়। আইনদের ই, বালিব জবর বা, ইবা, দালিয়াদের দি, ইবাদি, এখানে টান সেখানে টান দিতেই হবে। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা ইয়াদের বি, আযাবি, আযাবি। তারপর দেখুন তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা, ফা ইয়াজের সি, তামাসি, লাম পেশলু, তামাসিলু, তামাসিলু। তারপর আছে মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, দাল ইয়াজের দি, মাকদি, র পেশরু, মাকদিরু, হামজা জবর আ, খ ইয়াজের খি, আখি, হাজের হি, আখিহি, আখিহি, বা জবর বা, নুন ইয়াজের নি, বানি, হাজের হি, বানিহি, বানিহি। তো সুপ্রিয় দর্শক, এইভাবে আমাদেরকে টানগুলো ভালো করে শিখে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে টান হয়। মোট 6টি ক্ষেত্রে কিন্তু কোরআন শরীফের গোটা কোরআন শরীফের মধ্যে 6টি ক্ষেত্রে টান দিয়ে পড়তে হবে। তো সেই 6টি টান আমাদেরকে ভালো করে শিখতে হবে যে সেই 6টি জায়গা কোন কোন জায়গা, যেই জায়গাগুলোতে টান দিয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবকটি বুঝতে পেরেছেন। আমি এর পরের সবকে 3য় নম্বর টান, আজকে যেটা বললাম সেটা হচ্ছে 2 নম্বর টান, আগের দিন পড়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বর টান অর্থাৎ আলিফ মাদ্দা ছিল, আর 2 নম্বর টান অর্থাৎ ইয়া মাদ্দা। এই দুটি মাদ্দাকে আমরা ভালোভাবে চিনব এবং সবকটি সারাদিনে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকের ভিডিওটি এটুকুন। ভাই, যদি ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই কোরআনকে সহি শুদ্ধ করতে পারে, শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।